বিশ্বের স্থলভাগে এ পর্যন্ত যতগুলো উত্তোলনযোগ্য গ্যাস ও তেলের খনির সন্ধান পাওয়া গেছে সেগুলোর মজুদ দ্রুত হারে কমছে। জাতিসংঘের জ্বালানি সম্পদ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। আইএএ এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের স্থলভাগে বর্তমানে 15,000 জ্বালানি তেল ও গ্যাসের খনি আছে। বছরের পর বছর ধরে এই খনিগুলো থেকে জ্বালানির সম্পদ উত্তোলনের ফলে এসব খনির 90 ভাগের মজুদ দ্রুত হারে কমছে। অদূর ভবিষ্যতে এসব খনির মজুদ পুরোপুরি শেষ হয়ে যাবে। এ পরিস্থিতিতে বাংলাদেশের উপর কী ধরনের প্রভাব পড়বে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা? আমাদের এখানে জ্বালানি তেলের যে বহুমুখী প্রভাব আছে, আমরা একটা হিসাব করে রেখেছিলাম যে জ্বালানি তেলের দাম যদি 1 টাকা বাড়ে তাহলে আমাদের উৎপাদনে তার প্রভাব যা পড়ে তা প্রায় 5 গুণেরও বেশি প্রভাব পড়ে। সেই কারণে আমরা বলেছিলাম যে সরকারের উচিত জ্বালানি তেলটাকে টপ প্রায়োরিটিতে নিয়ে আসা, কিন্তু তারা টপ প্রফিট মেকিং প্রায়োরিটিতে নিয়ে এসেছে। যে কারণে তারা এখান থেকে প্রফিট করতে চান বলে এর দাম কমানোর চাইতে, দামটাকে বিশ্ববাজারের সঙ্গে তুলনা করে সহনীয় করার চাইতে বরঞ্চ বিশ্ববাজারের অজুহাতে এখানে বাড়ানোর দিকে তাদের মনোযোগটা বেশি। গ্যাস অনুসন্ধানে গত 10 বছরে বাপেক্স নতুন 10টি ক্ষেত্রে অনুসন্ধান চালিয়েছে। এর মধ্যে মাত্র 2টিতে বড় সাফল্য পেয়েছে, 2টিতে পেয়েছে সামান্য গ্যাস। দেশের স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানের এই চিত্র হতাশ হওয়ার মতোই। সবচেয়ে আতঙ্কের খবর হলো দেশের প্রাকৃতিক গ্যাসও ফুরিয়ে যাচ্ছে দ্রুত। আমাদের গ্যাসের চাহিদা তো আমরা আমাদের দেশের বিষয় থেকে 55% চাহিদা আমরা পূরণ করতে পারি, বাকি 45% মতো আমাদের আমদানি করতে হয়। আমাদের ডিজেল যদি আমরা ধরি 55 লাখ টন ডিজেল লাগে, তার প্রায় পুরোটাই আমাদের আমদানি করতে হয়। পেট্রোল এবং অকটেন সেটা যেহেতু গ্যাসের বাই প্রোডাক্ট থেকে আসে, কনডেন্সেট থেকে, ফলে সেক্ষেত্রে এটা আমাদের আমদানি করতে হয়। কিন্তু আমাদের মূল আমদানি করতে হয় ডিজেল, যেটা আমাদের পরিবহনে খরচ করতে হয়, ফার্নেস অয়েল এবং ডিজেল যেটা আমাদের বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে হয় এবং যেটা আমাদের কৃষি উৎপাদনের কাজে লাগে। ফলে আমরা বলতে পারি যে গ্যাসের অর্ধেক এবং জ্বালানি তেলের প্রায় পুরোটাই আমাদের বিদেশ থেকে আমদানি করে আমাদের দিতে হবে। বাংলাদেশ সরকার জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে সৌরশক্তি ও পারমাণবিক শক্তির মতো বিকল্প জ্বালানির উপর জোর দিচ্ছে এবং দেশীয় কয়লা উত্তোলনের বিষয়ে গুরুত্ব দিচ্ছে। তবে এখনও দেশীয় প্রাকৃতিক গ্যাস কমে যাওয়ায় এলএনজি আমদানি একটি বড় অংশে জুড়ে রয়েছে। এটা উত্তোলনের জন্য আমাদের সুষ্ঠু পরিচালনা এবং দক্ষ নেতৃত্ব দরকার। আমরা এই ঘুরে ফিরে আবার আমরা আসতে চাই, বাংলাদেশের জন্য গণতন্ত্র দরকার এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই এই জিনিসগুলা, সকল প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলো আবার সচল হবে। সেক্ষেত্রে বাংলাদেশের যে ব্যাপক একটা বড় বৃহত্তর সমুদ্র সীমা আছে, এই সমুদ্র সীমায় আমরা রিসার্চ করে আবার নতুন নতুন গ্যাসের কূপ বের করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে পরিবহন ও আবাসিক খাতে গ্যাস ও জ্বালানি তেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। সৌর প্যানেল ব্যবহার করে বাড়ি ও শিল্প কারখানায় বিদ্যুৎ উৎপন্ন করা যায়, যা আবাসিক গ্যাসের চাহিদা পূরণ করতে পারে। পৃথিবীর কিন্তু বহুত উন্নত রাষ্ট্রে এই সৌরবিদ্যুৎ দিয়েই চলে। সুইজারল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমরা যদি ওই দেশের অনুযায়ী আমরা যদি বাংলাদেশি সৌরবিদ্যুৎটাকে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই গ্যাসের প্রতি, তেলের প্রতি চাহিদা কমবে এবং আমাদের উন্নয়নও স্বাভাবিকভাবে ত্বরান্বিত হবে। এদিকে বাংলাদেশ সরকার বঙ্গোপসাগর তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আগ্রহী বিদেশি কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে। পূর্বে দরপত্র আহ্বান করা হলেও কোনো বিদেশি কোম্পানি তাতে অংশ নেয়নি, তাই এখন নতুন করে দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে গ্যাস জ্বালানি বিদ্যুৎ সংকটে রয়েছে এবং আমাদের বিদ্যুতের উপর নির্ভর করতে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে। আমাদের গ্যাসের চাহিদা আমরা মেটাতে পারছি না। গ্যাসের যে শিল্প কারখানার যে চাহিদা, সেই যে যোগান দিতে হবে, সেই যোগানের তুলনায় চাহিদা আমাদের অনেক কম। এতে করে আমাদের দেখা যাচ্ছে এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে। তাহলে বাংলাদেশ কিন্তু এমন একটা দেশ, সেটা কিন্তু বাংলাদেশ গ্যাসের উপরেই ভাসছে। এটা অনেক এক্সপেরিমেন্ট করে, অনেক গবেষণা করে আমরা যেটা দেখতে পেরেছি, আমরা যেটা জানতে পেরেছি যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে। সেটা সমুদ্র হতে পারে, সেটা স্থলভাগ হতে পারে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এক প্রতিবেদন অনুসারে বিশ্ব এখনও অনেকাংশে তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। বিশ্বের স্থলভাগের খনিগুলোর মজুদ যদি এভাবে ফুরিয়ে যেতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দিবে। ফারহানা ইমা, চ্যানেল এস নিউজ ডেস্ক।